করছো? হাই, আমি তোমাদেরকে এখন করে দেখাবো ম্যাগি পাস্তা। এই দেখো, চামচটা দিয়ে দেখাচ্ছি। এই দেখো, ম্যাগি পাস্তাগুলোকে আমি সেদ্ধ করেছি, দেখেছো? এই পাস্তাটা আমি প্রায় ধরো 2 কাপ, 1 প্যাকেট 2 কাপ জল দিয়ে সেদ্ধ করেছি। এই পাস্তাটা করেছি, এই পাস্তাটা ম্যাগি পাস্তা। সেরকম কোনো মশলা টশলা দেবো না, চটপট হয়ে যাবে। আর যারা তো ডিম ডিম খেতে পছন্দ করে না, ওদের জন্য। দেখেছো কত সুন্দর পাস্তাটা? আর যারা ডিম টিম দিয়ে খাবে, ওরা ডিম টিম দিয়ে দেবে, সেগুলো ব্যাপার না। কিন্তু আমি এখানে শুধু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু সস দিয়ে দেবো। আর ম্যাগির তো মশলা আছেই, কারণ আমার মেয়ে তো ডিম খেতে পছন্দ করে না। পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে করবো, গরমের মধ্যে ডিমটা তো না, শুধু মশলা দিয়ে সিম্পলভাবে পাস্তাটা করবো। এই দেখো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তেলটা গরম হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তোমরা যদি মনে করো যে এটাতে বিন, গাজর, ক্যাপসিকাম এসব দেবে, তাহলে পেঁয়াজের সাথে গাজর ক্যাপসিকামটা দিয়ে দিতে পারো। আর ডিমটাকেও ফেটিয়ে ছুরি করে একসঙ্গে দিয়ে দিতে পারো, নাড়িয়ে নিতে পারো, তাহলে সেইভাবেই খাই যাবে। আমি এখানে যদি আমার মতো খেতে চাও খেয়ে দেখতে পারো, শুধু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, শুধু পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়েছি। দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে কি এখন? এই দেখো, পেঁয়াজটা লাল হয়ে গেছে, আমি এখন এটা খেয়ে দেবো। পেঁয়াজটা লাল হয়ে গেছে, আমি এখন এটা খেয়ে দিয়েছি। আর খেয়ে দেবো কি, এখানে একটু গোলমরিচ দেবো, ঠিক আছে? হ্যাঁ, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ছিল। আর এখানে ম্যাগিটার, এই ম্যাগি পাস্তাটার ভেতরে এই মশলাটা ছিল, এটা দিয়ে দিচ্ছি। আর সঙ্গে আমি একটু টমেটো সস দিচ্ছি, ঠিক আছে? কি দিলাম, তেলটা গরম হলো, পেঁয়াজ কাঁচা লঙ্কাটা দিয়ে লাল হলো। লাল হওয়ার পর ওই যে পাস্তাটাকে আমি একটু সেদ্ধ করে রেখেছি 2 কাপ জল দিয়ে, এক প্যাকেট 2 কাপ জল দিয়ে সেদ্ধ করে রেখেছি। জলটা সহ, জলটা ছেঁকে ফেলে দিইনি, কিন্তু জলটা সহ রেখে দিয়েছি। জলটা এখানে ফেলে দিইনি, সেদ্ধ হওয়ার পর জলটা সহ রেখে দিয়েছি। তারপর তেল 2 চামচ তেল দিলাম, সাদা তেল। তোমরা যদি মনে করো একটু বাটার দেবে, বাটারের গন্ধটা তো সহ্য হতে পারে না, বলে সাদা তেল দিয়ে করলেই খায়। যদি মনে করো বাটার দিয়ে করো, তাহলে বাটার দিতে পারো। দিয়ে তারপর পেঁয়াজটা যখন লালচে হয়ে যাবে, তখন কি করেছি, ওই পাস্তাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দরকার, যদি কেউ গাজর ক্যাপসিকাম খাও, তাহলে তো বলো আমি পেঁয়াজের সঙ্গে দিয়ে দিও, ডিম খেলো। কিন্তু ওই ডিমটার একটা টেস্ট, আর এইটা খেতে বাচ্চারা তো এইটা খেতে আর একটু টেস্ট হয়। শুধু পেঁয়াজ কাঁচা লঙ্কা তারপর ওই একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, যদি ঘরে থাকে দেবে, না দিলেও কিছু হয় না। আর একটু টমেটো সস দিয়ে দিলাম। আমি যা দেখাচ্ছি তোমাদেরকে যত রেসিপি, সব ঘরোয়া উপায়ে, যে ওই সেই মশলা টশলা এসব আমি দেখাচ্ছি না। যা ঘরে থাকে তা দিয়ে যেন টিফিন তৈরি করা যায়, বা নিজেদের ঘরের রান্না যা যা আমি প্রতিদিন দিচ্ছি, তো দেখছো তো। আর তোমরা আমাকে সাবস্ক্রাইব করবে, আমি সব রান্না প্রতিদিন দিচ্ছি। আর দুপুরে লাঞ্চে আসছি, সন্ধ্যে চায়ের আড্ডায় আসছি। আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে, বুঝতে পেরেছো? তো মনে থাকতে একটু সাবস্ক্রাইবটা করে দাও প্লিজ। আমার অনেক ভিউজ হয়েছে, কিন্তু
সাবস্ক্রাইবার একটু কম, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও। আর আমি সব ঘরোয়া রান্না দেখাচ্ছি, এখানে এই সেই মশলা কিচ্ছু দেখাচ্ছি না। এমনিতে রান্না তো যা ঘরের মধ্যে যা আছে তা দিয়েই করে দেখাচ্ছি। যে আমি যদি কিছু দিইও তো তোমাকে আবার বলে দিচ্ছি এটা না দিলেও স্বাদ হবে, যেটা আমার দরকার দেওয়ার ততটুকুই বলে দিচ্ছি। টিফিনও সেরকম দেখো, একদম সিম্পল পাস্তা করে দেখাচ্ছি। পাস্তাটা আমার হয়ে গেছে, সুন্দর তো গন্ধ পাবেন না ক্যামেরাতে, সুন্দর গন্ধ বেড়ে গেছে। গন্ধটা পাওয়া যায় না, খুব সুন্দর গন্ধ পাওয়া যায়। কিন্তু ছোট বাটিতে নিয়ে চামচ দিয়ে এরকম করে দেখো আমার পাস্তা হয়ে গেছে। গরমের মধ্যে তো ডিমটা খাওয়া উচিত না, তখন বাচ্চারা তো কিছু খেতে চায় বিকেলে, তখন এই পাস্তাটা করে খাওয়ালে খুব ভালো। কারণ ডিম টিমের কোনো ভালো লাগে, মানে আমার তো ভালো খাবার মনে হয়। এই দেখো বন্ধুরা, আমার পাস্তা হয়ে গেছে, দেখেছো পাস্তাটা? এই দেখো, এই দেখো। যদি কেউ বেশি টমেটো সসটা খেতে চায় তাহলে আরেকটু টমেটো সস দিয়ে দেবে, কিন্তু এটার মধ্যে তো আবার মশলাও পড়ছে পাস্তা। আর ডিমটা তো গরমে খাওয়া উচিত না। এটা তোমরা বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারবে, বা বাড়িতে স্কুল থেকে কলেজ থেকে আসলে এটা দিলে, বা বড়রাও খেতে পারবে। খুব টেস্টি, খুব উপকারী, ঠিক আছে? যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্য খেয়ে করে দেখবে যে ভালো লেগেছে কিনা, সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। তাহলে এখন রাখি, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, শুভ নববর্ষ।